আচ্ছা, ২১শে নভেম্বরের সকালের কথা কি মনে আছে? রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশই যখন হঠাৎ করে কেঁপে উঠেছিল, ওই একটা ঘটনায় কিন্তু আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভূমিকম্পের ঝুঁকিটা ঠিক কতটা বাস্তব। তো চলুন, আজ আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশিকাগুলো একটু ঝালিয়ে নিই, যা জানাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। আমরা যে কম্পনটা অনুভব করলাম তার মাত্রা ঠিক কত ছিল? মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা মানে ইউএসজিএস জানাচ্ছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.5। এটা মাঝারি শক্তির হলেও আমাদের সবাইকে একটা বড়সড় ধাক্কা দিয়ে গেছে, তাই না? আর সবচেয়ে চিন্তার ব্যাপার ছিল কি জানেন? এর কেন্দ্রটা ছিল আমাদের একদম কাছে, নরসিংদীর ঘোড়াশালে। আর গভীরতাও ছিল মাত্র 10 কিলোমিটার। সোজা কথায় বলতে গেলে ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের যত কাছে থাকে, ঝাঁকুনিটাও ঠিক ততটাই মারাত্মকভাবে টের পাওয়া যায়। এই যে হঠাৎ করে একটা ঝাঁকুনি, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশেষজ্ঞরা তো অনেক আগে থেকেই বলে আসছেন যে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির মধ্যেই আছে। তাই এই বাস্তবতাটা মেনে নিয়ে প্রস্তুত হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর দেখুন, এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা। ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের পূর্বাভাস আগে থেকে পাওয়া গেলেও ভূমিকম্পের বেলায় সেটা প্রায় অসম্ভব। আবহাওয়াবিদরা পরিষ্কার করেই বলছেন, কখন, কোথায়, ঠিক কতটা শক্তিশালী কম্পন হবে তা আগে থেকে জানার কোনো উপায়ই আসলে নেই। আর ঠিক এই কারণেই আমাদের নিজেদের প্রস্তুতিটুকুই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। তাহলে আসল কথায় আসা যাক। যেহেতু ভূমিকম্প কোনো রকম সংকেত দিয়ে আসে না, কম্পনটা শুরু হলে ঠিক কী করতে হবে? মনে রাখতে হবে, ওই কয়েকটা মুহূর্তের সঠিক সিদ্ধান্তই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ১ নম্বর আর সবচেয়ে জরুরি পরামর্শটা হল, যাই হয়ে যাক না কেন, শান্ত থাকতে হবে। কারণ আতঙ্কিত হয়ে পড়লেই কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। তাই প্রথম আর প্রধান কাজটাই হল মাথা ঠান্ডা রাখা। ধরুন কম্পনের সময় কেউ বাড়ির ভেতরে আছেন, তখন কি করতে হবে? যদি বিছানায় থাকা হয় তাহলে সাথে সাথে বালিশ দিয়ে মাথাটা ঢেকে ফেলতে হবে। কাছাকাছি কোনো মজবুত টেবিল থাকলে সোজা তার নিচে আশ্রয় নিতে হবে। রান্নাঘরে থাকলে প্রথম কাজ হবে গ্যাসের চুলাটা বন্ধ করা। আর যদি কিছুই না পাওয়া যায়, তাহলে ঘরের যে মজবুত পিলার বা কলমগুলো আছে তার পাশে আশ্রয় নিতে হবে। আর যদি কেউ বাইরে থাকেন, তাহলে সাথে সাথে এমন একটা খোলা জায়গায় চলে যেতে হবে যেখানে দালান, গাছ বা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার কোনো ভয় নেই। কোনো ফ্যাক্টরি বা মার্কেটের মতো ভিড়ের জায়গায় থাকলে হুড়োহুড়ি না করে মাথা ঢেকে বসে পড়তে হবে। আর গাড়ির ভেতরে থাকলে গাড়িটা থামিয়ে ভেতরেই অপেক্ষা করতে হবে। শুধু খেয়াল রাখতে হবে গাড়িটা যেন কোনো ফ্লাইওভার বা সেতুর নিচে না থাকে। কি করতে হবে তা তো আমরা জানলাম, কিন্তু অনেক সময় এর চেয়েও বেশি জরুরি হল এটা জানা যে ভূমিকম্পের সময় কোন কাজগুলো একেবারেই করা যাবে না। কারণ কিছু ভুল পদক্ষেপ বিপদ কমানোর বদলে আরও বাড়িয়ে তুলতে পারে। এখানে দুটো জিনিস একদম মাথায় গেঁথে নিতে হবে। ১. কম্পন থামার পর নামার জন্য সব সময় সিঁড়ি ব্যবহার করতে হবে। লিফট কখনোই নয়, কারণ যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে গিয়ে লিফটের ভেতর আটকা পড়ার ঝুঁকি থাকে। ২. যতই আতঙ্ক লাগুক না কেন, বহুতল ভবন থেকে লাফ দেওয়ার কথা ভুলেও চিন্তা করা যাবে না। কম্পন থামা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অপেক্ষা করাটাই একমাত্র পথ। আল্লাহ না করুন, যদি কেউ ভেঙে পড়া দেয়ালের নিচে আটকা পড়েন, তাহলে বাঁচার সম্ভাবনা বাড়াতে দুটো কাজ করতে হবে। প্রথমত, শান্ত থেকে শক্তি সঞ্চয় করতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। আর দ্বিতীয়ত, হাতের কাছে থাকা যে কোনো কাপড় দিয়ে মুখটা ঢেকে নিতে হবে, যাতে ধুলোবালি শ্বাসনালীতে ঢুকে না যায়। মূল কম্পনটা হয়তো কয়েক সেকেন্ড বা বড়জোর মিনিটখানেক স্থায়ী হয়, কিন্তু তার মানে এই না যে বিপদ পুরোপুরি কেটে গেছে। বরং কম্পন থামার পরের সময়টাও সমান গুরুত্বপূর্ণ, এবং তখনও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একটা বড় ভূমিকম্পের পর প্রায় সময়ই ছোট ছোট কম্পন হতে থাকে, যেগুলোকে আমরা বলি আফটার শক। এগুলো কিন্তু মারাত্মক বিপজ্জনক হতে পারে, বিশেষ করে সেই ভবনগুলোর জন্য যেগুলো এরই মধ্যে প্রথম ঝাঁকুনিতে দুর্বল হয়ে পড়েছে। তাই মূল কম্পন থামলে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণই নেই। যখন মনে হবে যে কম্পনটা পুরোপুরি থেমেছে, তখন খুব সাবধানে সিঁড়ি দিয়ে ভবন থেকে বেরিয়ে আসতে হবে। এরপরের নিয়মটা আগের মতোই।
সোজা একটা খোলা আর নিরাপদ জায়গায় চলে যেতে হবে এবং উদ্ধারকারী দলের নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে। এটা সত্যি যে আমরা ভূমিকম্পকে আটকাতে পারব না, কিন্তু সঠিক প্রস্তুতি নিতে পারলে এর ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আমাদের মনে রাখতে হবে, বিপদের আগে নেওয়া ছোট ছোট পদক্ষেপগুলোই বিপদের সময় জীবন বাঁচায়। প্রত্যেকটা পরিবারে একটা ইমার্জেন্সি কিট তৈরি রাখাটা খুবই জরুরি। কি থাকবে এর মধ্যে? একটা ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, একটা ফার্স্ট এড বক্স আর অবশ্যই কিছু বিশুদ্ধ পানি। দুর্যোগের পর এই সাধারণ জিনিসগুলোই কিন্তু তখন অমূল্য হয়ে ওঠে। আর সবশেষে চলুন কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী প্রস্তুতিটা নিয়ে। নতুন বাড়ি বা যে কোনো ভবন তৈরির সময় সরকারি বিল্ডিং কোড মেনে চলাটা বাধ্যতামূলক, কারণ দিন শেষে একটা ভূমিকম্প সহনশীল ভবনই কিন্তু হতে পারে আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। এই পুরো আলোচনার পর শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা বোধহয় আমাদের নিজেদেরকেই করতে হবে। আজকের এই নির্দেশিকাগুলো জানার পর ভূমিকম্পের মতো একটা দুর্যোগের জন্য আমাদের পরিবার কি আসলেই প্রস্তুত? ভাবার সময় কিন্তু এখনই।